আপনার অপেক্ষায় তো আমরা ছিলাম কখন আসছে আপনি নবাব শুরু করবেন। নবাব তো আর নাই, নবাব বেঁচে দিছি। কি কোন বেচে দিছেন? এতক্ষণে মনে হয় পিস হয়ে গেছে। কয় মন মাংস করে রাতের মন তো হইবই, কিন্তু ভালো হইব। কার কাছে বেচছেন আমার নবাব রে? জলিল ব্যাপারীর কাছে। কত টাকায় বেচছেন? 1,60,000। আমার কাছে তো এত ক্যাশ টাকা নাই। আমার আম্মাই আমার বিয়ের লেগে কিছু গহনা রাখছে, ওগুলি আর আমার ব্যাংকে কিছু টাকা জমানো আছে, সব মিলে 1,60,000 টাকার বেশি হইব। আমি ওগুলো আপনি বাইনা দিতেছি আমার নবাবরে ফিরে আনা। বিশেষ করে এইবার আমি আর জোরাজুরি করব না। আমি গয়না টাকা আপনাকে হাতে দেওয়ার পরে নবাবরে আমার কাছে দিয়ে। আফা কি কইতেছে শুনতেছেন? গরুর লেগে তার জমানো টাকা ইয়ার গহনা দিয়ে দিতে থাকতেছে। আপনি কি কইতেছেন বুঝা কইতেছেন? সামান্য একটা গরুর জন্য আপনি আপনার জমানো টাকা, বিয়ার গয়না সব দিয়ে দিবেন? আপনাদের কাছে নবাব সামান্য একটা গরু হইতে পারে, কিন্তু আমার কাছে নবাব সন্তানের মতন। ওরে আমি ছোটবেলা থেকে বড় করছি। বিশ্বাস করেন আমি আমার নবাবরে অনেক ভালোবাসি। আমার সাথে আসেন। আধা ঘন্টা আগে আইলো তো, আধা ঘন্টা আগে তো যে গরুটা আকবরের কাছে বিক্রি করলাম। ফোন দেন তো। কি করে না করে তোমরা গরু বেচছো, কি ঝামেলা টামেলা বুঝতেছি না। ফোন ধরে না, ফোন তো ধরতেছে না। ফোন তো বন্ধ পাইতেছি। আচ্ছা, গরু নিয়ে কোন দিক গেছে? হাটে গেল না বাড়িতে গেল, আমি তো কইতে পারতেছি না। ওনার বাড়ি কই জানেন আপনি? গোবিন্দপুর বাজার আছে না, বাজারের মসজিদের পূর্ব দিকে। কি ঝামেলা হইলো আবার? আপনার তো চিনলাম। আমি জলিল ব্যাপারীর কাছে একটা গরু বেচছিলাম। গরুটা মনে হয় আপনি কিনছেন। কিনছিলাম। তারপরে তো ফোন দিতেছিল, ফোন তো বন্ধ কইতেছে। ও বুঝছি, আসলে হয়েছে কি, গরুটা কিনা আমি তো নিয়ে গেছি মিজানের বাড়িতে। মিজানের বাড়িতে প্রত্যন্ত অঞ্চল, এখানে নেট নাই, আমার মোবাইল বন্ধ আছিল। গরুটা লাগবে, ওনার ফোন দেন, গরুটা দিতে কোন। খুবই আর্জেন্ট, যত টাকা লাগবে দিব, টাকা কোনো সমস্যা নেই। গরু তো আমার কাছে নাই, মিজানের কাছে বেচা ফেলাইছি। অন্য হেরে যে হের বাড়িতে যায় নিয়ে আসি না। চলেন ওনার বাড়িতে চলেন, একটু গরুটা লাগবে। ওইটা তো আর পাইবেন না। সে তো আমার মতো ব্যাপারই না, সেই লোক কষাই। এতক্ষণে গরু ফিরিছে। কি বলেন? তাড়াতাড়ি ফোন দেন, সবাই করতে না করেন। আরে বুঝতেছেন না কে, গরু বেচছি সেই দুপুর বেলা। কতক্ষণ কি আছে? বিকালের মধ্যে কাইটটা কইটা সন্ধ্যার মধ্যে সাইরা ফেলায়। আপনি কোনো টেনশন করেন না, আমি একটা ব্যবস্থা করতেছি। এত লাগছে, কষ্ট লাগতেছে। আমার কেমন লাগতেছে জানেন? মনে হইতেছে আমার কলেজেটা কেউ চিরা নিয়ে গেছে। এই অনুভূতি তো আপনি বুঝবেন না। কেন বুঝবেন? নবাব আপনাদের কাছে সামান্য একটা গরু, কিন্তু আমার কাছে নবাব আমার সঙ্গী। পারলে আমি বুঝতে পারি নাই, আপনি আমার মাফ করে দিন। কেন বুঝতে পারবেন না? আপনারা মানুষ না? আপনাদের মধ্যে কি বিবেক নাই, হৃদয় নাই, মন নাই? এত বাজেন কেন আপনারা? আপনাকে কি কম, আমার নিজের আব্বাই তো আমারে বুঝলো না, আর আপনারা তো বাইরের মানুষ। আপনারা টাকাটা বুঝেন তো, ওইটাই বুঝেন, ভালোবাসা খুঁজতে হবে না। নবাব চলে আসছে, দেখো। নবাব কেমন আছো তুমি? নবাব রে কই পাইছে? মিজান কসাইয়ের এক আত্মীয় অসুস্থ, মিজান কসাই গেছে ওই আত্মীয় দেখতে হাসপাতালে, এই জন্য জবাই করতে পারেনি। আপনার আমার নবাবের ভাগ্যটা ভালো। নবাবের যদি কিছু হয়ে যায়, তুমি কি কোনোদিন আপনার সামনে এসে দাঁড়াইতে পারতাম? আমার সামনে দাঁড়ানোটাকে এতই জরুরি আপনার জন্য? কেন? নবাবরে আমি ভালোবাসা ফেলেছি। বাপরে আপনি ভালোবাসতে পারবেন না, শুধু আমি একলা ভালোবাসি। ঠিক আছে, আমি নবাবরে ঘুরাই ভালোবাসো। ঘুরে ভালোবাসবেন কেন? মানে আপনি নবাবরে ভালোবাসবেন, আমি আপনারে ভালোবাসি।